সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোয় দুশ্চিন্তায় মধ্যবিত্তরা। তারা বলছেন আয় কমায় তাদের উপর চাপ তৈরি হবে। তবে বাংলাদেশ ব্যাংকের আশা এতে পুঁজিবাজার চাঙা হতে পারে। এতদিন সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার সর্বনিম্ন হার ছিল 10.13% ও সর্বোচ্চ 12.55%। চলতি জুলাই ডিসেম্বর সময়ের জন্য মুনাফার সর্বোচ্চ হার 11.8% আর সর্বনিম্ন হার 9.72% নির্ধারণ করেছে সরকার। ফলে দুশ্চিন্তায় পড়েছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষ। স্কেলে যে বেতন পাচ্ছি সেখান থেকে আমরা অল্প অল্প করে কিছু সেভিং করি, সেখানে যদি আমাদের লভ্যাংশটা কমিয়ে দেয় তাহলে তো আমাদের আসলে একটু চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। সুদের যে কমাই দেওয়া হয়েছে এটার প্রভাব অনেক বেশি পড়বে। আমাদের বেশি দিলে খুশি হয়, কিন্তু কম যদি দেওয়ার দরকার হয় সরকারের, তো আমাদের সেটা মানতেই হবে। আগামী 6 মাসে যারা নতুন সঞ্চয়পত্র কিনবেন তাদের ক্ষেত্রে মুনাফার নতুন হার প্রযোজ্য হবে। তবে আগে যারা সঞ্চয়পত্র কিনে রেখেছেন তাদের ক্ষেত্রে ক্রয়কালীন সুদহার প্রযোজ্য হবে। 1 জানুয়ারি 2025 থেকে যে রেটটা ছিল পরিবার সঞ্চয়পত্রের ক্ষেত্রে 7.5 লাখ টাকা পর্যন্ত, সেটা হচ্ছে 12.50%। সেটা কিন্তু এখন বর্তমানে হয়ে গেল 11.93%। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আপনার লভ্যাংশ রেটটা কিন্তু কমানো হয়েছে। যারা সঞ্চয়পত্র করার তারা ডেফিনেটলি সঞ্চয়পত্রে ইনভেস্ট করবে এবং ইন্টারেস্ট রেট এখনও যথেষ্ট ভালো। বাংলাদেশ ব্যাংক বলছে সঞ্চয়পত্রের সুদ কমায় পুঁজিবাজার কিছুটা চাঙ্গা হতে পারে। সরকার চাচ্ছে যে সিকিউরিটি মার্কেটটাকেও একটু যাতে ভাইব্রেন্ট হয়, হ্যাঁ, শেয়ার বাজার ভাইব্রেন্ট হয়। সেই কারণে যদি সুদ হার বেশি হয়, অনেকেই সঞ্চয়পত্রে যারা করে ইনভেস্ট করে, তারা যাতে ওখান থেকে আগ্রহটা শিফট করে যাতে শেয়ার মার্কেটের দিকে নিয়ে যায়। জাতীয় সঞ্চয় অধিদপ্তর ঢাকা জেলায় 9টি এবং বাকি 63 জেলায় একটি করে মোট 72টি শাখার মাধ্যমে সঞ্চয়পত্র ইস্যু করে। তবে মোট বিক্রির 70% হয় বাংলাদেশ ব্যাংক ও সরকারি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।